ক্লাস 9 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় লগারিদম সম্পর্কে আলোচনা করব। দেখো এই কোশ্চেন গুলো আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করি। তো এখানে আছে লগারিদম 4 1/4। আমি ধরে নিচ্ছি তোমরা লগারিদমের সূত্রগুলো মোটামুটি জানো। তো লগারিদম 4 1/64 আমরা কি জানি? লগারিদম a বাই b সমান জানি হচ্ছে লগারিদম a মাইনাস লগারিদম b। এই সূত্র আমরা জানি, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে লগারিদম 4 1 মাইনাস লগারিদম 4 64। তো এই লগারিদম 1 এর ভ্যালু অলওয়েজ 0 হয়, তাই না? লগারিদম 1 এর ভ্যালু কত? অলওয়েজ 0 হয়। মাইনাস দিলাম, এটা লগারিদম, নিচে 4 আছে। এই 64 মানে কি? 64 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার কিউব। 64 মানে 4 টু দি পাওয়ার কিউব। তাহলে এটা 0 মাইনাস দিলাম, এই 3টা কি হবে? এই সাইডে চলে আসবে, মানে 3 লগারিদম 4 টু দি পাওয়ার 4 হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি লগারিদম ই ধরো এখানে এক্স টু দি পাওয়ার এম থাকে, তাহলে এটা সূত্র হচ্ছে এম লগারিদম ই টু দি পাওয়ার এক্স। এটা সূত্র, তো এই সূত্র এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে কত পাচ্ছে? এটা -3। আর লগারিদম 4 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে -3 গুণ 1, তার মানে এটা ভ্যালু পাচ্ছে আমরা -3। তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? তো এরপরে এই অঙ্কটা দেখো, যদি এই অঙ্কটা করি, এখানে লগারিদম বেস কত? বেস আছে আমাদের 0.01, আর এখানে আছে 0.3 একটা শূন্য, তাই না? তো এই দেখো এই মানটা কি লেখা যায়? এটা 0.0000001। তো এটা লেখা যাবে আমাদের 0.01 তার মাথায় কিউব, তাই না? তো এই মানটাকে আমরা ভেবে লিখবো, এটা লগারিদম 0.01, এটা লিখবো হচ্ছে 0.01 তার মাথায় কিউব। তার মানে 3টা কি সাইডে চলে যাবে, 3 ইন্টু লগারিদম এখানে 0.01, এখানে 0.01। তো এই যে সূত্র এটা করলাম, এটা বিষয় সূত্রটাকে, এটা সূত্রটা হচ্ছে লগারিদম এ টু দি পাওয়ার এর ভ্যালু কি 1, তো এটা এই ভ্যালুটা সেম, তার মানে এর ভ্যালুটা 1 চলে যাবে, তার মানে এটা মান পাচ্ছি আমরা 3, ঠিক আছে? তো আমরা অঙ্কটা কি চেষ্টা করবো? আমরা চেষ্টা করবো এই যে আমাদের যে বেস দেওয়া আছে, তাই না, নিধান দেওয়া আছে, এর সাপেক্ষে এটাকে সেম রাখা, তাহলে খুব সহজে মান বেরিয়ে যাবে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে। লগারিদম √6, এটা হচ্ছে 216। তো 216 কে আমরা √6 আকারে লেখার চেষ্টা করি। 216 মানে কি? 216 মানে হচ্ছে 3টে 6-এর গুণফল, 6 গুণ 6 গুণ 6, তার মানে এটা হবে 6 টু দি পাওয়ার কিউব। যদি আমরা √6 লিখি এটাকে, তো √6 দেবো, তাহলে উপরে কত আসবে? উপরে নিশ্চয়ই 6 আসবে, কারণ কি? এটা নিশ্চয়ই রুট মানে কি? রুট মানে হাফ, তাহলে হাফের সঙ্গে 6 গুণ করবো, তাহলে কত পাচ্ছে? এই উপরে 6 গুণ করবো, তাই না? তাহলে 3 পাচ্ছে, তার মানে এটা 6 টু দি পাওয়ার কিউবে থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে এটাকে লিখবো সমান লগারিদম √6, এটা হবে √6 টু দি পাওয়ার 6। তাহলে এই 6টা যদি সাইডে চলে আসে, তাহলে 6 ইন্টু লগারিদম √6 ইন্টু √6, তার মানে এটা হবে 6 গুণ 1, তার মানে এটা অ্যান্সার পাবো আমরা 6, ঠিক আছে? একই টাইপের কোশ্চেন। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে। লগারিদম 2√3 1728। তো 1728 কে যদি আমরা ভাঙি,
তো 1728 একটা হার্ডি রামানুজন সংখ্যা, এটা একটা স্পেশাল সংখ্যা তাই না? এই 12^³ মানে কত? 1728। তো এটাকে 2√3 আকারে যদি লিখতে হয় আমাকে, তাহলে কিভাবে লিখবো? এইভাবে সহজে করতে পারবো। দেখো যে যদি আমরা করি 2√6 2√3 আছে, সরি, যদি এখানে আমরা এটা 2√3 করি, 2√3 করলাম, আর উপরে দেখো, উপরে যদি আমরা এখানে 6 দিই, ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে 1728 চলে যাবে। তোমরা এটা করে দেখো ক্যালকুলেশনটা, দেখো এরকমই আসবে। 2√3 তারপর 6 দিলাম, তাহলে একটা 1728 চলে যাবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, লগারিদম 2√3, এটা হবে 2√3, তার মধ্যে 6, তার মানে 6টি কি হবে? সাইডে চলে যাবে। 6 ইন্টু লগারিদম 2√3, এটা 2√3, তার মানে 6 গুণ 1, তার মানে এর অ্যান্সার কত? এর অ্যান্সার 6 পেলাম। আশা করি বিষয়টা বোঝা গেল। এরপরে ধর 2 এর এ এবং বি। তো এই কোশ্চেন করার জন্য জাস্ট একটা ছোট্ট জিনিস আমরা শিখে নিই। দেখো, যদি এরকম থাকতো আমাদের লগারিদম, এখানে ধরো 2 আছে, এখানে ধরো 8 আছে, তাহলে এটা কি আকারে লিখতাম? এটাকে লিখতে পারতাম আমরা লগারিদম 2 বেসের সাপেক্ষে এই 8টাকে নিচে 2^³ লিখতাম, দিয়ে কি আসতো? আসতো হচ্ছে 3 লগারিদম 2^2, মানে 3 আসতো। তার মানে এই যে লগারিদম 2^28, তাই না? লগারিদম বেস 8, এর মান কত পাচ্ছে? এর মান পাচ্ছে আমরা 8। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো এই যে 2, এর মাথায় যদি এই ভ্যালুটা বসাই, অর্থাৎ 2 এর মাথায় যদি 3 বসাই, তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি 8। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো এই কনসেপ্টের উপর আমরা অঙ্ক করবো। দেখো কি বলছে, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে? নিধান মানে এখানে যে 2 নিধান ছিল, এই নিধানের মানটা বের করতে হবে। তো দেখো, প্রথম অঙ্কটা, ধরে নিধান এক্স, ঠিক আছে, ধরে নিধান সমান হচ্ছে এক্স। তার মানে কি আসছে? লগারিদম এক্স নিধানের সাপেক্ষে 625-এর মান কত? 625-এর মান হচ্ছে 4। তার মানে যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? আমরা বলতে পারবো যে x⁴ সমান হচ্ছে 625। দেখো এই সূত্রটা আমি এখানে বসালাম, এই যে সূত্র, 2 এর মাথায় 3, তার মান কত? 8। তার মানে এখানে x এর মাথায় 4, এর ভ্যালু কত? 625। তার মানে এটা আমরা জানি, দেখো এটা হচ্ছে x⁴, আর 625 মানে হচ্ছে 5⁴। তার মানে আমরা বলতে পারবো যে তুলনা করে, তাহলে বলতে পারবো অতএব x সমান কত? 5। তার মানে এখানে এর নিধান কত হবে? প্রথম অঙ্কটার নিধান হবে 5। তো দ্বিতীয় অঙ্কটা সেম একই রকম। এখানে বলছে, ধরো সাইডে করে দিলাম এটা আমি, যে 5832-এর লগারিদম 6 হলে নিধান কত হবে? তার মানে নিধান যদি y হয়, তাহলে কত হবে? এটা 5832 এর লগারিদম হবে 6। তার মানে আমরা এখানে বলতে পারবো যে অতএব, বা এখানে অতএব y⁶ সমান কত? সমান হচ্ছে 5832, বা y⁶। দেখো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে কিছুর মাথায় যদি 6 দেই, তাহলে নিশ্চয়ই ভ্যালু সমান করবো। এই যে বিষয়টা, এখানে 3√2 হবে। কিভাবে পেলাম এটা? সিম্পল, তোমরা যেভাবে ফ্যাক্টর করতে, হয় যে 5832-কে যে ভাঙতে হয় না, এটা আমি ভেঙে দেখে দিই। ধরো যে ভাঙতে হয়, 2 দিয়ে ভাঙবো, 29 দোকানে 58, এটা 16, 2 দিয়ে ভাঙবো, 14 দোকানে 28, 08,
এরকম ভাবে ভাঙবো, ঠিক আছে? ভেঙে ভেঙে দেখবো লাস্টে কিছু একটা আসবে, দিয়ে তোমার চেষ্টা হচ্ছে 6 করে উপরে, তো 6 করতে হলে এখানে 3√2 আসতে হবে, তাহলে এটা মিলে যাবে 5832, ঠিক আছে? তার মানে ওখান থেকে আমরা বলতে পারবো যে অতএব অতএব y এর ভ্যালু হবে 3√2, ঠিক আছে? বুঝে গেল বিষয় দুটো? এরপরে দেখো যে 3 কোশ্চেন নাম্বার, যে 1 প্লাস লগারিদম a সমান 2 লগারিদম b হলে a কে b এর আকারে প্রকাশ করে। দেখো এখানে দেওয়া আছে আমাদের 1 প্লাস লগারিদম 10a সমান 2 লগারিদম 10b। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে ধরো এই পুরো পার্টটা বসে নিয়ে গেলাম, তাই না? এরকম করতে পারি 1 সমান এই 2টাকে কি b এর উপরে তুলে দিলাম, তাহলে এটা বলতে হবে লগারিদম 10 বেস উপরে হবে b স্কয়ার। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, আর এটাকে মাইনাস দিয়ে সেটা নিয়ে গেলাম, তার মানে এখানে হবে এটা লগারিদম 10a। তার মানে 1 সমান কত হয়েছে, 1 সমান হয়েছে লগারিদম, এটা দেখো লগারিদম a বাই b এর সূত্র, তাই না? লগারিদম এটা আমরা লিখতে হবে b স্কয়ার বাই লগারিদম a। তাহলে এটা তো মাইনাস করে এভাবে লেখা যায়, তাই না? যে লগারিদম, যদি আমি সূত্র লিখে দিই এখানে, এটাই সূত্র, ধরো এরকম আছে লগারিদম 10, এটা a বাই b, এটা সমান লেখা যাবে লগারিদম 10a মাইনাস লগারিদম 10b, এটা সূত্র। তাহলে এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে 1 মানে কি, 1 মানে আমরা লিখতে পারবো লগারিদম, সরি লগারিদম 10 উপরে 10, এটা সমান আসবে লগারিদম 10, এখানে আসবে b স্কয়ার বাই a। তাহলে এখানে দেখো যে লগারিদম এই 10 এর বেস, লগারিদম 10 এর বেস দুটো জিনিস সেম সমান, তাহলে এই যে 10 সমান কত আসবে b স্কয়ার বাই a। তার মানে বলতে পারবো যে অতএব 10 সমান আসবে b স্কয়ার বাই a। তার মানে এইটা কেন হলো, এটা কারণ এটা একটা সূত্র আছে এখানে আমাদের, যে এটা হচ্ছে এরকম লগারিদম a m সমান যদি লগারিদম a n হয়, তাহলে অবশ্যই এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে হচ্ছে m ইকুয়াল টু n হবে। তো এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম আমরা, হ্যাঁ? তার মানে বলতে পারবো যা বা b স্কয়ার সমান হচ্ছে 10a, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এই 3 এর বিও সেম অঙ্ক, দেখো এটা আমাদের আছে 3 প্লাস লগারিদম 10x সমান 2 লগারিদম 10y। তাহলে x কে y এর আকারে প্রকাশ করে একই রকম ভাবে করবো, বা এটা 3 রাখলাম, এই 2টা মাথা চলে যাবে, কারণ থাকছে কত লগারিদম 10, এটা থাকছে y স্কয়ার মাইনাস লগারিদম 10 x থাকছে, বা এখানে 3 লিখলাম, এটা 3 সমান কত হবে লগারিদম 10, এই y স্কয়ারটা উপরে যাবে আর নিচে x আসবে, যেহেতু মাইনাসের সূত্র শিখলাম এর আগে অঙ্কটাই। তার মানে এটাকে যদি লিখি আমি দেখো এটাকে লিখতে পারি যে কি আসবে, এটা সুবিধা হবে ধরলে আমাদের, দেখো 3 তো এখানে লগারিদম 10 আছে, একটা কাজ করে এখানে এটা 3 ইন্টু লগারিদম 10 10 করে দাও, তাই না? লগারিদম 10 10 ভ্যালু কত 1, তাহলে এটা করে দিলাম, তাহলে লগারিদম 10 এই সাইডে থাকবে হচ্ছে y স্কয়ার বাই x, এই সাইডে থাকবে y স্কয়ার বাই x, বা এখানে থাকবে এটা কত লগারিদম 10, এটা 10 10 এর মাথায় উঠে যাবে, এটা কি করবো 10 এর মাথায় উঠে গেল, তার মানে থাকছে এখানে লগারিদম 10 y স্কয়ার বাই x। তাহলে বলতে হবে 10 টু দি পাওয়ার কিউব এর ভ্যালু কত y স্কয়ার বাই x,
তার মানে এখান থেকে বলা যাবে অতএব 10³ সমান হচ্ছে y স্কোয়ার বাই এক্স, বা এটা আসবে 1000 সমান হচ্ছে y স্কোয়ার বাই এক্স, বা এখানে কি বলে দেখো অঙ্কটা বলেছে আমাদের এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করে, তার মানে এক্স সমান আসবে হচ্ছে y স্কোয়ার বাই 1000। তো এটা আমাদের প্রকাশ হয়ে গেল। আর দেখো প্রথম অঙ্কটা বলেছিল যে এ কে বি এর আকারে প্রকাশ করে, তার মানে এখান থেকে এই লাইনটা করতে হতো আমাদের, যে এ সমান আসতো বি স্কোয়ার বাই 10, এটা আমাদের অ্যান্সার হতো। ওকে, তো আশা করি এই লগারিদমের যে বেসিক অঙ্কগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পারলে।